আপনি ঢাকা যাচ্ছেন, ঢাকা শহরে দুই জায়গায় থাকবেন, ঢাকা শহরেই থাকবেন কিন্তু দুই জায়গায় থাকবেন। এক জায়গায় মোটামুটি আপনার আনুমানিক 10 দিন থাকবেন, আর আরেক জায়গায় থাকবেন আপনি 4 দিন। তাহলে টোটাল 14 দিন হয়ে গেল। এটাকে আলাদা আলাদা ধরা যাবে না, একই শহরে যেহেতু, সুতরাং আপনার 14 দিনের সফর। এটা একটি শহরে যখন আপনি ইচ্ছা করেছেন যে সেখানে আমি 14 দিন থাকবো, 4 দিনের বেশি যদি ওখানে অবস্থান করার আপনার আগে থেকে নিয়ত হয়ে যায়, তাহলে আর কসর চলবে না প্রথম দিন থেকে। রাস্তা পথে যতক্ষণ থাকবেন, যাওয়ার পথে আর আসার পথে, ততক্ষণ শুধু কসর চলবে। আর তারপরে যখন ঢাকা পৌঁছে গেলেন, প্রথম দিন থেকে আপনাকে পুরো সলাৎ পড়তে হবে, পুরো সলাৎ পড়তে হবে। একা পড়লে পুরো সলাৎ পড়বেন, আর কারো মুক্তাদি হয়ে ওখানকার যারা মুকিম তাদের সাথে জামাত করে মুক্তাদি হলো, সেখানে পুরো সালাত তো পড়তে হবে, কারণ সেই মুকিমের পিছনে পড়ছেন। এক কথায় সফর সম্পর্কে আমি এর আগে বলেছি, নিয়মিত যদি আলোচনা শোনেন তাহলে এই প্রশ্নই হইতো না। সেটা হচ্ছে 4 দিন পর্যন্ত নিয়ত যদি থাকে যে আমি 3 দিনে ফিরে যাব অথবা 4 দিনে ফিরে যাব ঢাকা থেকে, তাহলে কসর চলবে। কিন্তু প্রথম দিন থেকে নিয়ত হয়েছে আমি ঢাকায় বিভিন্ন জায়গা মিলে 5 দিন থাকবো, কিন্তু ঢাকাতেই, তাহলে আপনার প্রথম দিন থেকে কসর চলবে না। হ্যাঁ, আপনি যাচ্ছেন কুষ্টিয়া থেকে, রাস্তাতে আমি আরো কয়েকটা শহরে 2 দিন করে, 2 দিন এক শহরে, 2 দিন আরেক শহরে, এই করে টোটাল আমি 6 দিন বা 10 দিন, কিন্তু কোন জায়গাতে 4 দিনের বেশি নয়। 3 দিন 3 দিন 3 দিন করে 9 দিনের সফর। ঢাকাতে 3 দিন, আর একটা জায়গায় 3 দিন, আর এক জায়গায় 3 দিন, তাহলে সব জায়গাতে তখন কসর করবেন। কারণ আপনি কোনো একটি জায়গাতে আপনি 4 দিনের কমই থেকেছেন, 4 দিনের বেশি 5 দিন নয়, 4 দিন পর্যন্ত যদি নিয়ত হয় তাহলে কসর করবেন, তার বেশি হলে কসর করবেন না। এই মতটি সবচেয়ে বেশি শক্তিশালী সালাফি ওলামাদের কাছে, এবং এটিতে অধিক সতর্কতা রয়েছে যাতে করে ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কবুল হয় আর আপনি ঝুঁকিতে না থাকেন। আল্লাহ যেন হেফাজত করেন, আল্লাহ সহি সালামত রাখেন। প্রত্যেক মুমিন ভাই বোনকে আল্লাহ যে যেখানে থাকবেন সহি সালামতে রাখেন এবং সহি সালামতে ফিরে আসার তৌফিক দান করেন সফর থেকে, এবং সমস্ত ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন। এখানে একটি কথা যখন বলেছেন বলে দিই, কারণ অনেকের ফায়দা হবে। আশা করি পর্দার বিষয়টি বুঝছেন। বান্ধবীর বাসায় থাকবেন, তো দেখেন বান্ধবীর স্বামী কিন্তু আপনার নন মাহরাম, সুতরাং সেখানে পুরোপুরি সেই বাসাতে থাকলে সেটা আপনার আপন ভাইয়ের বাসা নয়, সেটা আপনার আপনার বাবার বাসা নয়, সেটা আপনার স্বামীর বাসা নয়। সুতরাং সেখানে অবশ্যই পর্দার সাথে থাকতে হবে। বেগানা পুরুষের সামনে যেন এমন না হয় যে আপনি এমন ভাবে থাকছেন যেখানে বেপরোয়া থাকছেন। আল্লাহ যেন হেফাজত করেন। জি, এইরকম অনেকে দুলাভাইয়ের বাসায় যাচ্ছেন, ভগ্নিপতির বাসায় যাচ্ছেন, বোনের বাসা, না না, বোনের বাসা বড় বোন ঠিক আছে, কিন্তু আপনার ওই দুলাভাই আর ভগ্নিপতি তো আপনার মারাম নয়, সুতরাং তার সামনে পুরো পর্দা করতে হবে, পুরো পর্দা করতে হবে। ভাসুরের বাসায় যাচ্ছেন, দেবরের বাসায় যাচ্ছেন, অবশ্যই পুরো পর্দা করতে হবে বাড়ির ভিতরে। এই নয় যে শুধু পর্দা মানে বাইরে বোরখা পরা, কারণ অনেক ফ্যামিলি রয়েছে যারা বাইরে তো মাশাআল্লাহ বোরখা পরে, কিন্তু ভিতরে পর্দার কিছুই নেই। বাড়িতে গেলে আর দেবর ভাসুর দুলাভাই সব একাকার, না না, মোটেই জায়েজ নাই। আল্লাহকে ভয় করবেন এবং গুনাহ থেকে, হারাম থেকে বেঁচে থাকবেন। আল্লাহ যেন তৌফিক